আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, কিন্তু আমি মোটেও ভালো নেই। গতকাল রাতে থেকে বুঝতে পারছেন, মানে এত বৃষ্টি হইতাছে। আজকে চিন্তা করছিলাম যে ভিসাটা আনতে যাব, মানে সেই একটা চিল মুডে যাব, সেই রাত থেকে বৃষ্টি পড়তেছে। এত ডিসগাস্টিং একটা ওয়েদারে মানে পরিণত হয়েছে সব কিছু, আর ভাষায় বইলা বুঝাইতে পারবো না। এমনি ক্যামেরাতে দেখলে আপনাদের ভালোই লাগবে, বাট আমার কাছে খুবই বাজে লাগতেছে, কারণ আমি কোনো কাজ ঠিকঠাক মতো করতে পারতেছি না। একে তো সকালবেলা ট্রেনে উঠছি, আর জাপানে বৃষ্টি হইলে যে আরগুলা মানে এত লেট করে, জায়গায় জায়গায় লেট করে, যেমন মনে হয় ঢাকার আপনার ওই যে কি জানি ফার্ম গেটে জামের মধ্যে বসে রয়েছি, এরকম অবস্থা পুরা। তো সব কিছু মিলায়া মোটামুটি এখন নিউ কানের সামনে আছি, 5 মিনিট লাগবে আর নিউ কানে যাব। জায়গা দেখবো আর কি, যে আসলে কি আমি ভিসা পাইছি নাকি পাই নাই। ও গাইস, আপনাদের আরেকটা জিনিস দেখাই। এই যে 4000 ইয়েন লেখা, এই যে ছোট্ট কাগজটা, এইটাই হচ্ছে সেই শূন্য ইঞ্চি যেটা নিয়ে যেতে হবে। আর এই ছোট্ট একটা কাগজের দাম 4000 ইয়েন। এইগুলো নিয়ে এখন যাইতেছি নিউ গানের মধ্যে আমার ভিসা আনতে। চলেন যাই গাইস। আমি আগে আপনাদের কাছে একটু সরি বলে নিতেছি। আমি একেবারে হাইওয়ের পাশে দিয়ে হাঁটতেছি, জন্য গাড়ি যেতেছে হয়তো বা অনেক বেশি সাউন্ড আসতেছে, সেজন্য আমি এক্সট্রিমলি সরি। জাগা, এখন আমি আপনাদের একটু আগে যে ছোট্ট কাগজের টুকরাটা দেখাইছি 4000 টাকা দামি, সেই কাগজটা নিতে আজকে যা প্যারা নিতে হইছে বাইরে। এটা নাই বললাম, বৃষ্টি ছিল বুঝতেই পারতেছেন, তার উপর ছিল একেবারে সকালবেলা অত কিছু খুলেও না, অনেক প্যারা নিতে হয়েছে। তো সব কিছু কালেক্ট কইরা এখন যাইতেছি ভিসার আনতে। চলেন দেখি ভিসাটা পাইছি না পাই নাই। লেটস গো চেক ইট আউট। যদি না পাই তাহলে তো আমার জীবন ধ্বংস। ও মা, যাক, আগে খারাপ কথা কই না, দোয়া করবেন আমার জন্য। চলেন দেখি। সুপ্রিয় দর্শক, আমি ইমিগ্রেশন থেকে বের হইয়া সোজা আমার বাসায়, আমার রুমের মধ্যে চলে আসছি। কারণ হচ্ছে আজকে ভাই, যেমন শুরুতে বলছিলাম, ওয়েদারটা এত বাজে, মানে একটু যে কোথাও দাঁড়াবো, একটু আপনাদেরকে সিনারিও দেখাবো, নিজে একটু ফিল করব, মানে ওই সবের কোনো সিচুয়েশনই নাই, একদমই নাই, এত বাজে ওয়েদার। তো ভাবলাম যে যাক, সমস্যা নাই, জিনিসপত্রগুলো কালেক্ট করছি, বাসায় যাইয়া আপনাদেরকে দেখাই। সো এট লাস্ট দীর্ঘ 28 দিন অপেক্ষা করার পরে আমি আবার নতুন ভিসা পাইলাম। হ্যাঁ, পাইছি, কিন্তু এখানে একটা কিন্তু রয়ে গেছে। আমার যে এক্সপেকটেশনস ছিল, ওই এক্সপেকটেশনসটা আসলে সত্যি হয় নাই। কারণ আমি ভাবতেছিলাম যে আমি একটু বেশি দিনের ভিসা পাবো, কিন্তু পাইছি খুব কম। আমি অনেক কম দিনের ভিসা পাইছি। সো আমি উল্টা করে দেখাই। এটা হচ্ছে আমার জাইরো কার্ডটা, পুরান জাইরো কার্ডটা। হ্যাঁ, এটা আপনার কাছে নিলে দেখবেন যে এইখানে একটা ফুটা করে দিছে, দেখতে পারতেছেন, একটা ফুটা করে দিছে। তার মানে এইটার আর কোনো ইউজ নেই, এটা আমার এখন আর লাগবো না। বাট এটার মধ্যে যে ইনফরমেশন আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা নতুন ভিসা পাইবেন, এইটারে অবহেলা করবেন না। এটারে খুব সুন্দর কইরা নিজের ব্যাগের মধ্যে ঢুকাইয়া কাপড় চোপড় দিয়া, জাইঙ্গা দিয়া, প্যাচ দিয়া এটারে সুন্দর কইরা রাখা দিবেন। এই গেল পুরানটা, আর এই হইল নতুন জাইরো কার্ড। দেখেন কি সুন্দর। আগেরটা মনে করেন যে ইউজ করতে করতে একেবারে কালা বানায় লাইছি, মানে বস্তি। এটা দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির নতুন জাইরো কার্ড। এখানে আমি যে স্টুডেন্ট, আমি যে 28 ঘন্টা কাজ করতে পারবো, এটার পারমিট দেওয়া আছে। আর এরকম যে দেখালাম না, হ্যাঁ, ইনফরমেশন পাইলে আবার মনে করেন যে এখন তো অনেক হেটার্স বেড়ে গেছে আমার, কেউ যদি বিন্দায় দেয় আমার, তখন তো আবার সমস্যায় বেড়ে যাবো। যদিও কেউ পার্সোনালি নেবেন না, মজা করে বলতেছি কথাটা। যাক, নতুন জাইরো কার্ড পেয়ে গেছি, ভিসাও পাইছি। এখন কোয়েশ্চেন হইতাছে আমি কয়দিনের ভিসা পাইলাম। আপনারা অনেকেই আমার লাস্ট
যখন আমি বলতেছিলাম যে আমি আনতে যাব আজকে ভিসাটা, তখন আপনারা বলতেছিলেন যে আমি কয়দিনের ভিসা পাইতেছি সেটাও আপনাদের জানাইতে। সো এখানে আমার জাইরো কার্ডের মধ্যে দেয়া আছে 2025 সালের 5 মাসের 13 তারিখ পর্যন্ত আমি জাপানে থাকতে পারবো। 25 সালের 5 মাসের 13 তারিখ পর্যন্ত থাকতে পারবো। তারপরে আবার যায় আমার ভিসা রিনিউ করতে হবে। এইখানে আমি ভাবছিলাম হয়তো আমি 2 বছরের ভিসা পাবো, হ্যাঁ, বাট আমি 2 বছরের ভিসাটা পাই নাই। কেন পাই নাই আমি জানি না। ইমিগ্রেশনের মানুষজনদের কি মনে হইছে আমি তাও জানি না। কেন 1 বছর দিল এটা তারাই ভালো জানে, আই ডোন্ট নো। বাট পাইছি 1 বছর রিল্যাক্স, 1 বছর পরে আবার প্যারা নিতে হইব। এখন কিছু কথা আপনারা জানতে চাইবেন যে আসলে ভিসাটা আনতে গেলে কি কি করতে হয়। আমি যেমন ভিডিওর মধ্যে দেখাইছিলাম শুরুতেই, একটা 4000 ইয়েনের শূন্য ইঞ্চি ওইটা নিয়ে যেতে হবে। ওইটা আপনারা জাপানের যে জেপি পোস্ট ব্যাংক আছে ওই ব্যাংকে যায় আপনি যদি বলেন যে আপনার 4000 ইয়েনের একটা স্ট্যাম্প লাগবে, তো ওই স্ট্যাম্পটা ওরা আপনাকে দিয়ে দিবে মাত্র 4000 ইয়েনের বদলে। দেওয়ার পরে আপনি আপনার পুরান জাইরো কার্ড, তারপরে হচ্ছে ওই যে পাসপোর্টের মধ্যে যে স্লিপটা দেওয়া দেয় ওই স্লিপটা, দেন হচ্ছে এই 4000 ইয়েনের শূন্য ইঞ্চি বা স্ট্যাম্পটা, রেভিনিউ স্ট্যাম্প বলে এটারে। সো এই স্ট্যাম্পটা আপনি নিয়ে ইমিগ্রেশনে যাবেন। যাওয়ার পরে আপনি যখন আপনার পাসপোর্ট, তারপরে হচ্ছে আপনার কাগজপত্র সবকিছু যখন আপনার রিসেপশনের মধ্যে দিবেন ইমিগ্রেশনের, তখন ওরা আপনাকে একটা কাগজ দিবে। সো ওই কাগজটার মধ্যে আপনার 4000 ইয়েনের একটা অ্যামাউন্ট লিখতে হবে, আপনার সিগনেচার দিতে হবে। তারপরে মাঝখানে একটা এমন একটা কলাম টাইপের থাকে, ওইখানে আপনার সিলেক্ট করতে হয় আপনি জাপানে কেন আবার থাকতে চাইতেছেন। সো সেখানে ওইগুলো সব সিলেক্ট করার পরে আপনি কাগজটা দিবেন আবার ইমিগ্রেন্টকে। দেওয়ার পরে মাত্র 2-3 সেকেন্ডের মাথায় ও আপনার পুরান জাইরো কার্ডটা পাঞ্চ কইরা আর নতুন জাইরো কার্ডটা আপনার হাতে দিয়ে দিবে, পাসপোর্টটা সহ। তারপরে বলবে যে কোকো দে খেওয়া ওয়ারি দেশ, মানে আজকে এখানে শেষ, আপনি এখন আসতে পারেন। বাস এরপরে লইয়া সবকিছু লইয়া ড্যাং 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 কইরা আপনি আমার মতো বাসায় এসে পড়বেন আর চিল মুডে যাবেন 1 বছরের জন্য, একেবারে রিল্যাক্স। এই ছিল গাইজ আজকের কাহিনী। ভিসার ঝামেলা শেষ। এখন থেকে মনে করেন যে সব ইন্টারেস্টিং নতুন নতুন মজাদার মশলাদার ভিডিও আসবে, ঠিক আছে? ওইগুলো যদি দেখতে চান অবশ্যই আমার পেজে একটা ফলো বাটনের মধ্যে গুতা মাইরা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।